হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল মিতন স্মার্ট ক্লাস। আগের ভিডিওগুলিতে আমি নির্ণায়ক লেসনটা কমপ্লিট করে দিয়েছি। তোমরা যারা যারা সেই নির্ণায়ক লেসনের ভিডিওগুলি দেখোনি, আমি তাদের জন্য ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ভিডিওগুলি দেখে নিতে পারো। আর যারা যারা আমার এই চ্যানেলে নতুন এসছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং বেল আইকনটি অন করে রাখো। আজকে থেকে আমি শুরু করব ইউনিট 2 এর চ্যাপ্টার 3, যেখানে ম্যাট্রিক্সের সিঙ্গুলার এবং নন সিঙ্গুলার, ইনভার্স, অ্যাডজয়েন্ট, লম্ব ম্যাট্রিক্স এবং ম্যাট্রিক্সের সাহায্যে কি করে রৈখিক সমীকরণকে সমাধান করা যায়, এই সমস্ত জিনিস এই চ্যাপ্টারের মধ্যে আছে। তো চলো ভিডিওটি দেরি না করে শুরু করা যাক। প্রথম হচ্ছে সিঙ্গুলার এবং নন সিঙ্গুলার ম্যাট্রিক্স কি। মনে করো এ একটি যে কোনো ক্রমের বর্গ ম্যাট্রিক্স যে কোনো ক্রমের বর্গ ম্যাট্রিক্স। তখন এক নাম্বার, যদি এর ডিটারমিনেন্ট বার করো বা নির্ণায়কটা বার করো, যদি 0 হয়ে যায় তবে বলবো কি, তবে একে বলবো আমরা সিঙ্গুলার। আর যদি 2 নম্বর, যদি এর ডিটারমিনেন্ট ভ্যালুটা নট ইকুয়াল টু 0 হয় তবে একে বলবো আমরা নন সিঙ্গুলার। অর্থাৎ একটি যদি ম্যাট্রিক্স দেওয়া থাকে, সেই ম্যাট্রিক্সটা সিঙ্গুলার বা নন সিঙ্গুলার হবে কি করে বুঝবো, তার নির্ণায়ক বার করব বা ডিটারমিনেন্ট বার করব। যদি 0 হয় তখন ম্যাট্রিক্সটাকে বলবো আমরা সিঙ্গুলার, আর যদি 0 না হয় তখন ম্যাট্রিক্সটাকে বলবো আমরা নন সিঙ্গুলার। এক্সাম্পল আমি করছি না, পরে অঙ্কের সময় দেখিয়ে দেবো। নেক্সট হচ্ছে অ্যাডজয়েন্ট বা অ্যাডজোগেট ম্যাট্রিক্স কি জিনিস। এর আগে করেছিলাম আমি অ্যাডজয়েন্ট অফ এ ডিটারমিনেন্ট বা নির্ণায়কের অ্যাডজয়েন্ট বার করেছিলাম। আজকে করব অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সের কেমন করে বার করা হয়। এই লেসনটা পুরোপুরি কিন্তু বর্গ ম্যাট্রিক্সের ক্ষেত্রেই, বর্গ ম্যাট্রিক্স ছাড়া এই লেসনে কিন্তু কোনো কিছুই হবে না। তো মনে রাখবে, যে কোনো কিছু যা আসবে সংজ্ঞা সব কিন্তু বর্গ ম্যাট্রিক্স দিয়েই হবে। অর্থাৎ তার মানে এখানেও ধরে নেব এ ধরো একটি n/n ক্রমের বর্গ ম্যাট্রিক্স। ঠিক আছে, n/n ক্রমের বর্গ ম্যাট্রিক্স। এবং এ সমান সমান ধরে নিলাম aij n/n। তার মানে এলিমেন্টগুলো কি করে লেখা যায়, এর a11 a12 ডট 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 a1n a21 a22 ডট 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 a2n ডট ডট দিয়ে an1 an2 ডট 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 দিয়ে ann। এই ম্যাট্রিক্সটা হলো এ ম্যাট্রিক্স। এবার যদি এই এ ম্যাট্রিক্সটার নির্ণায়ককে ডিটারমিনেন্ট এ দিয়ে রাখা হয়, তবে এই এ ম্যাট্রিক্সের নির্ণায়কটির প্রতিটি পদ aij, এই নির্ণায়কটির প্রতিটি পদ aij যদি সহ উৎপাদকগুলি, প্রতিটি পদ aij সহ উৎপাদকগুলি যদি ক্যাপিটাল aij ধরে নিই, তবে সেই ক্যাপিটাল aij দিয়ে যে ম্যাট্রিক্সটা পাবো তার নাম যদি আমি তাকে বি আকারে লিখি, তবে কীরকম হবে দেখতে, ক্যাপিটাল A11 A12 ডট 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 A1n A21 A22 ডট 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 A2n ডট ডট দিয়ে AN1 AN2 ANN। ঠিক আছে, তো এই ম্যাট্রিক্সটা কি, তার মানে এই ম্যাট্রিক্সটা হচ্ছে ডিটারমিনেন্ট এর সমস্ত পদ যে aij আছে তার সহ উৎপাদকগুলো বার করার পরে সেই সহ উৎপাদকগুলোকে যদি সাজিয়ে দিই অনুরূপ আকারে, তখন যে ম্যাট্রিক্সটা পাবো সেটাকে নাম দিলাম আমি বি। তখন অ্যাডজয়েন্ট এ সমান সমান আমি বলবো বি এর ট্রান্সপোজ, অর্থাৎ বি ম্যাট্রিক্সটার ট্রান্সপোজকে বলবো আমি এ ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট। তবে অ্যাডজয়েন্ট এ সমান সমান বি ট্রান্সপোজ সমান সমান কী লেখা যাবে, এটা ট্রান্সপোজ করে, অর্থাৎ a11 a12 ডট 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 a1n a21 a22 ডট ডট দিয়ে a2n ডট ডট দিয়ে an1 an2 ডট 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 দিয়ে ann। তার মানে অ্যাডজয়েন্ট অফ এ সমান সমান হয়ে গেল এটা।
তবে আর একবার বলে দিই আমি অ্যাডজয়েন্ট এ কীভাবে বার করা হয়। এ ধরো একটি n/n ক্রমের বর্গ ম্যাট্রিক্স, তখন এ কে লেখা যাবে আমরা ai যে n/n, এবং সেই ai যেটাকে বড় আকারে লিখলে এইরকম হয়। এবার যদি এই এ ম্যাট্রিক্সটার নির্ণায়কটা ডিটারমিনেন্ট এ হয় এবং ডিটারমিনেন্ট এ যদি প্রতিটি পদ ai যে এটাকে যদি ডিটারমিনেন্ট এ আকারে লিখি, তখন প্রতিটি পদের যদি আমি সহ উৎপাদকগুলোকে যদি ক্যাপিটাল ai যে দ্বারা প্রকাশ করি, তখন এই ক্যাপিটাল ai যেগুলিকে একটি ম্যাট্রিক্সের আকারে সাজিয়ে লিখলে যেরকম হয় তাকে যদি আমরা ক্যাপিটাল বি ধরি, তবে অ্যাডজয়েন্ট অফ ক্যাপিটাল এ সমান সমানই হয় এই বি ম্যাট্রিক্সটার ট্রান্সপোজ, অর্থাৎ এই ম্যাট্রিক্সটা। বোঝা গেছে? এবার এ সমান সমান দেখো একটি 2/2 ক্রমের ম্যাট্রিক্স আছে। এই ম্যাট্রিক্সটার অ্যাডজয়েন্ট কীভাবে বার করবো? অ্যাডজয়েন্ট সমান সমান কী লিখবো? অ্যাডজয়েন্ট এ সমান সমান কত? এর নির্ণায়কের সহ উৎপাদকগুলির ট্রান্সপোজ। তার মানে এখানে যদি সহ উৎপাদক বসিয়ে দিই তার ট্রান্সপোজ নিয়ে পেয়ে যাবো অ্যাডজয়েন্ট। তো সহ উৎপাদক আগে আমি মাইনরগুলো বসিয়ে দিই। তো a11 এর মাইনর কত হবে? এই লাইন বাদ a22, a12 কত হবে? এটা বাদ a21, a21 এর কত হবে? এটা বাদ a12, এবং a22 কত হবে? a11। এবার এগুলোকে সহ উৎপাদক করলে কী হবে? প্রথমটা প্লাস, তারপরটা মাইনাস, তারপর মাইনাস প্লাস, এইটা হয়ে গেল অ্যাডজয়েন্ট এ। সমান সমান কত হচ্ছে দেখো? সমান সমান হচ্ছে a22 ট্রান্সপোজটা নিলে কত হবে? মাইনাস a21, a12, a11। এইবার একটু ভালো করে দেখো, এই ম্যাট্রিক্সটার প্রধান কর্ণ হচ্ছে এটা। প্রধান কর্ণটা কীভাবে পেয়েছি? এ ম্যাট্রিক্সটা যা ছিল তার কর্ণ পদ দুটিকে পরিবর্তন করেছি, এবং দেখো, এবং বিপরীত যে অন্য কর্ণটা আছে, অন্য কর্ণের কিন্তু পদগুলি একই আছে, দেখো একই আছে, শুধু মাইনাস দিয়ে গুণ করে দিয়েছি। বোঝা গেল? দেখো, তার মানে এ ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট কী করে পাচ্ছি? এই কর্ণ দুটিকে পরিবর্তন করে লিখে দেবো, এবং এই দুটো কর্ণের পদ দুটি একই থাকবে, শুধু কেবলমাত্র মাইনাস দিয়ে গুণ করে দেবো, তবেই পেয়ে যাবো অ্যাডজয়েন্ট। তো অ্যাডজয়েন্ট বার করার একটা সহজ পদ্ধতি পেয়ে গেলাম। কার ক্ষেত্রে? যদি ম্যাট্রিক্সটা 2/2 ক্রমের হয়। এবার দেখো 3/3 ক্রমের ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট কীভাবে করে বার করবো। নেক্সট দেখো, এ 3/3 ক্রমের যদি ম্যাট্রিক্স হয় তখন তার অ্যাডজয়েন্ট কী করে বার করবো। তো দেখো, অ্যাডজয়েন্ট সমান সমান কী বললাম? অ্যাডজয়েন্ট অফ এ সমান সমান ম্যাট্রিক্সটা লিখবো, একটু বড় করে লিখি। এটা কী করতে হবে? এর ডিটারমিনেন্টের প্রতিটি পদের সহ উৎপাদক দিতে হবে, তাই তো? তো সহ উৎপাদকের আগে আমি প্রথমে মাইনরগুলো রেখে দিই। তো দেখো, এই পদটির মাইনর কত হবে? এই লাইন এবং এই লাইন বাদ দিলে কত হবে? ডিটারমিনেন্ট a22, a23, a32, a33 হবে। এই পদের মাইনর কত হবে? এইটা এবং এটা বাদ দিলে কত থাকছে? a21, a23, a31, a33। তারপরে a13 মাইনর কত হবে? এইটুকুটা। তো কত হচ্ছে? a21, a22, a31, a32। এই টোটাল যে ম্যাট্রিক্সটা পাবো তারই হচ্ছে ট্রান্সপোজ, এটাই তো হচ্ছে অ্যাডজয়েন্ট। এবার দেখো, এটার মাইনর লিখি। মাইনর লিখলে এই লাইন বাদ, তো কত হচ্ছে? a12, a13, a32, a33। তারপরটার কত হবে? এই লাইন বাদ থাকলে কত হবে? a11, a13, a31, a33। তারপরটার কত হবে মাইনর? এটার মাইনর হচ্ছে এই লাইন এবং এই লাইন বাদ, অর্থাৎ a11, a12, a31, a32 তার ডিটারমিনেন্ট। এবার লাস্ট লাইন, এই পদটার মাইনর কত হবে? এই পদের মাইনর হচ্ছে a12, a13, a22, a23। দেখো, এই পদ, এই লাইন এবং এই লাইন বাদ দিলে এইটুকুটাই থাকছে। তারপরটা দেখো, এটার কত হবে? এই লাইন বাদ, অর্থাৎ a11, a13, তারপর হচ্ছে a21, a23। তারপর দেখো, এটার কত হবে? a11, a12, a21, a22। তো এগুলো কি পেলাম? আমরা মাইনর পেলাম। তো মাইনরকে আমরা সহ উৎপাদক বার করলে কি করতে হবে? প্লাস
মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস। দেখো সহ উৎপাদক হয়ে গেল। অর্থাৎ এই সহ উৎপাদকের ট্রান্সপোজটা নিলেই আমি পেয়ে যাবো কি অ্যাডজয়েন্ট এ। অর্থাৎ এ ম্যাট্রিক্সের তবে অ্যাডজয়েন্ট এ কীভাবে বার করলাম তোমরা আশা করি বুঝে গেছো সবাই। অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সের অনেকগুলি ধর্মাবলী আছে, সেই ধর্মাবলীগুলো মুখস্থ করে নিলেই হবে, প্রমাণ করার তেমন কোনো প্রয়োজন নেই। দেখো এক নাম্বার হচ্ছে অ্যাডজয়েন্ট অফ এ ট্রান্সপোজ। কী হবে? অ্যাডজয়েন্ট অফ এ তার ট্রান্সপোজ বার করলে সমান হয়। 2 নম্বর হচ্ছে অ্যাডজয়েন্ট অফ সি এ, অর্থাৎ একটি ধ্রুবক পদের যদি অ্যাডজয়েন্ট বার করি তবে কি হবে? সি টু দি পাওয়ার n-1 অ্যাডজয়েন্ট অফ এ। আচ্ছা এখানে এ কিন্তু n/n ক্রমের বর্গ ম্যাট্রিক্স, ঠিক আছে? তবে অ্যাডজয়েন্ট অফ সি এ সমান সমান কি পেলাম? সি টু দি পাওয়ার n-1 অ্যাডজয়েন্ট অফ এ। 3 নম্বর হচ্ছে কি? 3 নম্বর হচ্ছে এ ইন্টু অ্যাডজয়েন্ট অফ এ সমান সমান অ্যাডজয়েন্ট অফ এ ইন্টু এ, যদি সবসময় ডিটারমিনেন্ট এ ইন্টু একক ম্যাট্রিক্স পাবো। অ্যাডজয়েন্ট এ এর যদি ডিটারমিনেন্ট বার করি সবসময় ডিটারমিনেন্ট এ টু দি পাওয়ার n-1 হবে, যদি ডিটারমিনেন্ট এ নট ইকুয়াল টু 0 হয় অবশ্যই। 5 নম্বর হচ্ছে অ্যাডজয়েন্ট অফ অ্যাডজয়েন্ট এ। অ্যাডজয়েন্ট অফ অ্যাডজয়েন্ট এ সমান সমান হবে ডিটারমিনেন্ট এ টু দি পাওয়ার n-2 এ। 6 নম্বর হচ্ছে এর যদি ডিটারমিনেন্ট হয় অ্যাডজয়েন্ট অফ অ্যাডজয়েন্ট এ, এর যদি নির্ণায়কটা বার করা হয়, ডিটারমিনেন্ট বার করা হয়, তবে হবে কত? ডিটারমিনেন্ট এ টু দি পাওয়ার n-1 তার হোল স্কোয়ার। আরেকটি হচ্ছে 7 নম্বর, এ যদি প্রতিসম হয় তবে অ্যাডজয়েন্ট এও কিন্তু প্রতিসম হবে। এই কটা মনে রাখবে, তার মধ্যে এইটা এই তিনটে কিন্তু খুব ইম্পর্টেন্ট। তবে একটু ভালো করে দেখো, এ ট্রান্সপোজের অ্যাডজয়েন্ট নিলে অ্যাডজয়েন্টটা ট্রান্সপোজের সঙ্গে সমান হয়। সি একটা ধ্রুবক পদ এর সঙ্গে যদি গুণ থাকে তার অ্যাডজয়েন্ট নিলে সি এর পাওয়ার একটা কম হয়ে যায়, n-1 অ্যাডজয়েন্ট এ হবে। এর সঙ্গে অ্যাডজয়েন্ট এর গুণফল এবং অ্যাডজয়েন্ট এর সঙ্গে এর গুণফল সমান সমান ডিটারমিনেন্ট এ ইন্টু ইউনিট ম্যাট্রিক্স হয় বা একক ম্যাট্রিক্স হয়। অ্যাডজয়েন্ট এর নির্ণায়কটার মান সবসময় ডিটারমিনেন্ট এ টু দি পাওয়ার n-1 হয় এবং অ্যাডজয়েন্ট অফ অ্যাডজয়েন্ট এ সমান সমান ডিটারমিনেন্ট এ টু দি পাওয়ার n-2 ইন্টু এ হবে এবং এটার ডিটারমিনেন্ট সমান সমান হবে ডিটারমিনেন্ট এ টু দি পাওয়ার n-1 তার হোল স্কোয়ার হয়ে যাবে এবং এ যদি প্রতিসম হয় তবে অ্যাডজয়েন্ট এটাও প্রতিসম ম্যাট্রিক্স হবে। নেক্সট হচ্ছে বিপরীত ম্যাট্রিক্স। ধরো এ একটি n/n ক্রমের বর্গ ম্যাট্রিক্স এবং তখন যদি আরও একটি ম্যাট্রিক্স এরকম পাই বি, সেটিও যদি n/n ক্রমের বর্গ ম্যাট্রিক্স হয় এমনভাবে যাতে করে এ বি গুণফলটা সমানই যদি বি এর গুণফলের সঙ্গে সমান হয় এবং সেটা যদি i n এর সঙ্গে সমান হয়ে যায়, তখন বি ম্যাট্রিক্সকে এ এর বিপরীত ম্যাট্রিক্স বলবো, বিপরীত ম্যাট্রিক্স বলে। তার মানে কি, এ একটি n/n ক্রমের বর্গ ম্যাট্রিক্স নাম, তার জন্য যদি এমন আরেকটি ম্যাট্রিক্স বি পাই সেও যদি n/n ক্রমের বর্গ ম্যাট্রিক্স হয় সাস দ্যাট যাতে করে এ বি এর গুণফল সমান সমান বি এ হয় সমানই in যদি হয়ে যায়, তখন বি ম্যাট্রিক্সটাকে, এই যে বি ম্যাট্রিক্সটাকে বলবো আমরা এ ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স। এ ম্যাট্রিক্সের ইনভার্সকে আমরা এ ইনভার্স দিয়ে চিহ্নিত করি, অর্থাৎ তবে কি হয়ে যাবে, এ ইন্টু এ ইনভার্স সমান এ ইনভার্স ইন্টু এ সমান in হয়ে যাবে। ঠিক আছে, এবার ধরো এ ইনভার্স কি করে বার করব।
এ ইনভার্স বার করার সূত্র হচ্ছে এ ইনভার্স সমান সমান 1 ডিটারমিনেন্ট এ অ্যাডজয়েন্ট এ। এই সূত্রটা দিয়েই আমরা কিন্তু এ ইনভার্সের মান বার করব। এ ইনভার্স সমান সমান কি 1 ডিটারমিনেন্ট এ ইন্টু অ্যাডজয়েন্ট এ। অর্থাৎ একটি ম্যাট্রিক্স এ যদি ডিটারমিনেন্ট এ যদি নন সিঙ্গুলার হয়, নট ইকুয়াল টু 0 হয়, মানে নন সিঙ্গুলার হয়, তবেই এ ইনভার্স এক্সিস্ট করবে, অর্থাৎ এ ইনভার্স এর মান বের করা যাবে। তো কি দেখতে পাচ্ছি, যদি ডিটারমিনেন্ট এর মান নট ইকুয়াল টু 0 হয়, অর্থাৎ এ ম্যাট্রিক্সটা যদি নন সিঙ্গুলার হয়, তবেই কিন্তু এ ইনভার্স ম্যাট্রিক্সটা এক্সিস্ট করবে বা এ ইনভার্সের মান বের করা যাবে। তো কোশ্চেন যদি আসে যে এ ইনভার্স বের করা যাবে কি যাবে না, তোমরা কি করবে, ডিটারমিনেন্ট এটা বার করবে, যদি নট ইকুয়াল টু 0 হয় তবে এ ইনভার্স বের করা যাবে। তো বিপরীত ম্যাট্রিক্সের ধর্মাবলীগুলি দেখে নেওয়া যাক। এ যদি একটি ম্যাট্রিক্স হয়, এ ম্যাট্রিক্সের যদি ইনভার্স বার করা যায়, তবে একটি ইনভার্স সবসময় বের করা হবে। একটি ইনভার্স বা বিপরীত ম্যাট্রিক্স হবে, ঠিক আছে। এ যদি একটি ম্যাট্রিক্স হয়, এর যদি ইনভার্স বার করা যায় বা এর যদি বিপরীত ম্যাট্রিক্সটা নির্ণয় করা সম্ভব হয়, তবে একমাত্র একটি বিপরীত ম্যাট্রিক্স পাওয়া যাবে এর তার থেকে কিন্তু 2টি বা 3টি এর বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় হয় না। একটি ম্যাট্রিক্সের একটি বিপরীত ম্যাট্রিক্স হবে। 2 নম্বর হচ্ছে এ ইনভার্স, তার যদি ইনভার্স বার করা হয় সবসময় ওই ম্যাট্রিক্সটাই পাওয়া যাবে। 3 নম্বর হচ্ছে এ এবং বি, এ বি ম্যাট্রিক্স, তার যদি ইনভার্স বার করা হয় একসঙ্গে, বি ইনভার্স এ ইনভার্স হবে, ঠিক আছে। 4 নম্বর হচ্ছে কি এ ট্রান্সপোজ, তার ইনভার্স যদি বার করা হয়, এ ইনভার্স তার ট্রান্সপোজ একই হয়। 5 নম্বর হচ্ছে সি এ, এর যদি ইনভার্স বার করা হয় সমান সমান সি, যেহেতু ধ্রুবক পদ, সি একটা ধ্রুবক পদ, তো সি ইনভার্স এ ইনভার্স হয়ে যায়। 6 নম্বর হচ্ছে এ ইনভার্স এর ডিটারমিনেন্ট যদি বার করা হয় সমান সমান হয় 1/a তার ডিটারমিনেন্ট। তো এই ইনভার্সের আমি 6টি প্রপার্টি বা ধর্মাবলী লিখলাম, এই কটা তোমরা মনে রাখবে। প্রমাণ করার তেমন প্রয়োজন নেই। প্রমাণ ধরো 1-2টো করে দেখাচ্ছি। ধরো 3 নাম্বারটা প্রমাণ যদি করি, এ বি এর ইনভার্স সমান সমান বি ইনভার্স এ ইনভার্স, তার মানে কি এ বি ম্যাট্রিক্স, ঠিক আছে, এ বি ম্যাট্রিক্স, তার সঙ্গে যদি বি ইনভার্স এ ইনভার্স গুণ করো তবে কত হবে, এ থাকলো, বি ইনভার্স এ ইনভার্স থাকলো, বি ইনভার্স মানে কত জানি, বি ইনভার্স মানে আমরা জানি আই বা আইএন, যা বলবে, এ ইনভার্স থাকলো। এবার এ আই সমান সমান এ হয়ে যাচ্ছে, এ ইনভার্স সমান সমান হয়ে যাচ্ছে আই। তার মানে কি দেখছি আমরা, ম্যাট্রিক্সের ধর্মাবলীতে কি দেখছিলাম যে এ বি সমান সমান যদি আইএন হয়ে যায়, তো এ বি মানে এইটা ইন্টু এটা সমান সমান আইএন, তার মানে এ বি এর ইনভার্সটাই হচ্ছে বি ইনভার্স এ ইনভার্স। আর একটা দেখাতে হবে তোমাকে, উল্টো করে লিখেও করে দেখাতে হবে। তো আমি এক সাইড দেখালাম, এক সাইড দেখাইনি, তখন বলে দিতে পারবো আমরা এইটা। তো এটা দেখো প্রমাণ হয়ে গেল। একই রকমভাবে এইগুলো প্রমাণ করা যাবে। নেক্সট দেখো লম্ব ম্যাট্রিক্স বা অর্থগোনাল ম্যাট্রিক্স কাকে বলে। মনে করো এ একটি যে কোনো ক্রমের বর্গ ম্যাট্রিক্স, যাতে করে এমনভাবে বর্গ ম্যাট্রিক্স যাতে করে এ ট্রান্সপোজ সমান সমান এ ট্রান্সপোজ এ গুণ করলে আই হয়ে যাচ্ছে, আইটা সেই ক্রমেরই একক ম্যাট্রিক্স। তবে আমরা বলবো কি, তবে এ ম্যাট্রিক্সকে বলবো আমরা লম্ব ম্যাট্রিক্স। তার মানে যে কোনো একটা ম্যাট্রিক্স যদি দেওয়া থাকে, সেই ম্যাট্রিক্সটাকে লম্ব বলবো তখনই ওই ম্যাট্রিক্সটা ইন্টু ওর ট্রান্সপোজ বার করবো, যদি আই হয়ে যায় তখন তাকে বলবো আমরা লম্ব ম্যাট্রিক্স। এবার দেখো এই সূত্রটা কার ক্ষেত্রে ছিল, ইনভার্সের ক্ষেত্রে বা বিপরীত ম্যাট্রিক্সের ক্ষেত্রেও ছিল। যদি এইরকম হয় তবে কি বলেছিলাম যে এইটা হচ্ছে এর ইনভার্স, তার মানে এখান থেকে বলতে পারি আমরা এখান থেকে যে এ ইনভার্স সমান সমান হচ্ছে এ ট্রান্সপোজ, তাই তো, এ ইনভার্স সমান সমান হচ্ছে এ ট্রান্সপোজ। অর্থাৎ লম্ব ম্যাট্রিক্সের একটা ধর্ম পেয়ে গেলাম, কি ধর্ম পেলাম, কি যে যদি এ লম্ব ম্যাট্রিক্স হয় তবে 1 নম্বর হচ্ছে এ ইনভার্স
ইকুয়াল টু এ ট্রান্সপোজ হবে, অর্থাৎ লম্ব ম্যাট্রিক্সটার বিপরীত ম্যাট্রিক্স তার ট্রান্সপোজের সঙ্গে সমান হবে। 2 নম্বর ধর্মটা দেখি বার করে। দেখো এখান থেকে দেখছি এ ট্রান্সপোজ সমান সমান আই হবে। দুদিকে যদি ডিটারমিনেন্ট নিয়ে নেওয়া হয়, এ ট্রান্সপোজ ডিটারমিনেন্ট আর আই এর ডিটারমিনেন্ট যদি নিয়ে নেওয়া হয়, তবে কত হবে? এটা ডিটারমিনেন্ট এ ইন্টু ডিটারমিনেন্ট এ ট্রান্সপোজ সমান সমান ডিটারমিনেন্ট আই মানে 1 একক ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট সবসময় 1 হয়। আর এ ট্রান্সপোজের ডিটারমিনেন্ট সবসময় কত হয়? এ ট্রান্সপোজের ডিটারমিনেন্ট আমি একটু আগেই করেছি যে এ ট্রান্সপোজের ডিটারমিনেন্ট কত হয়? এই হয় সমান সমান 1। তার মানে কি দেখতে পাচ্ছি? ডিটারমিনেন্ট এ তার স্কোয়ার সমান সমান হবে 1। অর্থাৎ কি দেখতে পাচ্ছি? যদি একটি লম্ব ম্যাট্রিক্স হয়, তার ডিটারমিনেন্টের স্কোয়ার অর্থাৎ নির্ণায়কের বর্গটা সবসময় 1 হবে। এটিও একটি পেলাম, তার মানে এটি ধর্ম পেলাম, একটা ধর্ম পেলাম এইটি। প্রকৃত লম্ব ম্যাট্রিক্স হবে কাকে বলে? তো লম্ব ম্যাট্রিক্সটার যদি লম্ব ম্যাট্রিক্সটার ডিটারমিনেন্ট ভ্যালু যদি 1 হয়ে যায়, +1 হয়ে যায়, এখান থেকে কি পাচ্ছি? ডিটারমিনেন্ট এ সমান সমান কত পাচ্ছি? এখানে ডিটারমিনেন্ট এ সমান সমান +-1। অর্থাৎ যদি প্রকৃত লম্ব ম্যাট্রিক্স তখনই বলবো যদি ডিটারমিনেন্ট ভ্যালুটা +1 হয়ে যায়, তখন একে বলবো আমরা প্রকৃত লম্ব ম্যাট্রিক্স। আর অপ্রকৃত লম্ব ম্যাট্রিক্স কাকে বলে? যদি ডিটারমিনেন্ট এ মান যদি -1 হয়ে যায় লম্ব ম্যাট্রিক্সটার, তখন এটাকে বলবো কি? অপ্রকৃত লম্ব ম্যাট্রিক্স। ঠিক আছে? আর তখন এর ক্ষেত্রে এটাকে বলবো কি? আমরা প্রকৃত লম্ব ম্যাট্রিক্স। এবার পেজ নাম্বার 224 এই পৃষ্ঠার লেভেল 1 এর এমসিকিউ কোশ্চেনগুলি চলো করি। কোশ্চেন নাম্বার 1, একটি বর্গ ম্যাট্রিক্স এ কে সিঙ্গুলার বলা হয় যখন কোনটি অপশন সত্য হবে? সিঙ্গুলার ম্যাট্রিক্সের ডেফিনেশন অনুযায়ী, সংজ্ঞা অনুযায়ী কি? একটি ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট তার যদি ডিটারমিনেন্ট এ ভ্যালু 0 হয়, তখন তাকে বলবো সিঙ্গুলার। আর যদি ডিটারমিনেন্ট এ নট ইকুয়াল টু 0 হয়, তখন তাকে বলবো নন সিঙ্গুলার। অর্থাৎ ডিটারমিনেন্ট এ বা তার নির্ণায়কের মান 0 হলে এ ম্যাট্রিক্সটাকে বলবো আমরা সিঙ্গুলার। অ্যান্সার হচ্ছে এখানে সি। এটা কোথা থেকে পেলাম? সিঙ্গুলারের সংজ্ঞা থেকেই পেলাম। 2 নম্বর দেখো, 1 ডিটারমিনেন্ট এ অ্যাডজয়েন্ট এ, এটার মান কত? এটা কি? এটা এ ইনভার্স বার করার সূত্র, তার মানে বি নাম্বার হচ্ছে অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 3 দেখো, এ বি তার ইনভার্স বা বিপরীত ম্যাট্রিক্সটা কত হবে? তো আমরা বিপরীত ম্যাট্রিক্সের ধর্মাবলিতে পড়েছি এ বি তার বিপরীত ম্যাট্রিক্স বা ইনভার্স সমান সমান কি হয়? উল্টোটা হয়, বি ইনভার্স এ ইনভার্স হয়, হয়তো? তার মানে কি অ্যান্সার হচ্ছে এখানে? অ্যান্সার হচ্ছে সি নাম্বার। একই রকম আরেকটা পড়েছিলাম আমরা, এ বি এর ট্রান্সপোজ সমান সমান কী হতো? বি ট্রান্সপোজ এ ট্রান্সপোজ। সেম এইটা এবং এটা একই রকম, ট্রান্সপোজের ক্ষেত্রে যা হয় ইনভার্সের ক্ষেত্রেও একই হয়। এই দুটোই মনে রাখবে তোমরা। ভিডিওটি ভালো লাগছে কি না তোমরা কমেন্ট করে জানাও, এবং বন্ধুদের মধ্যে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো, এবং যারা তোমরা নতুন আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখো। চলো নেক্সট কোশ্চেনের দিকে যাই। কোশ্চেন নাম্বার 4 বলছে, যদি 3x3 ক্রমের এ ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্সের অস্তিত্ব থাকে, অর্থাৎ এ ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্সের অস্তিত্ব মানে কি? এ ইনভার্স যদি এক্সিস্ট হয়, মানে এ ইনভার্সের মান যদি বার করা যায়, এবং যদি ডিটারমিনেন্ট এ বা ডিটারমিনেন্ট এ সমান সমান যদি 5 হয়, তবে অ্যাডজয়েন্ট ডিটারমিনেন্ট অফ অ্যাডজয়েন্ট এর মান কত? তো তোমরা জানো যে এ যদি n/n ক্রমের ম্যাট্রিক্স হয়, তখন অ্যাডজয়েন্ট অফ এর সূত্র ছিল কি? ডিটারমিনেন্ট অফ অ্যাডজয়েন্ট এ সমান সমান ডিটারমিনেন্ট a টু দি পাওয়ার n-1। তবে এখানে কত হবে? এখানে যেহেতু 3x3 ক্রমের ম্যাট্রিক্স আছে, এটা কত আছে? 3x3 ক্রমের, তার মানে এখানে n/n এর জায়গায় 3x3। তবে কত হবে মানটা? অ্যাডজয়েন্ট এ সমান সমান ডিটারমিনেন্ট a সমান সমান ডিটারমিনেন্ট a টু দি পাওয়ার 3-1 সমান সমান ডিটারমিনেন্ট a তার স্কোয়ার সমান সমান ডিটারমিনেন্ট a মানে কত? 5 এর স্কোয়ার সমান সমান 25। তবে অ্যান্সার কত হচ্ছে? ডি নাম্বার। এটা খুব ভালো অঙ্ক, ইম্পর্টেন্ট, স্টামে রাখো। নেক্সট হচ্ছে, এ ও বি দুটি ম্যাট্রিক্স পরস্পর বিপরীত ম্যাট্রিক্স হবে। তো এ ও বি দুটি ম্যাট্রিক্স পরস্পর বিপরীত ম্যাট্রিক্স হবে, তার সূত্র কি? আমরা কি জানি? এ বি সমান সমান বি এ সমান সমান যদি আই হয়, তখন বি ম্যাট্রিক্সকে এ ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স বলবো। অনুরূপভাবে উল্টোটাও বলা যায়, এ ম্যাট্রিক্সকে বি এর বিপরীত ম্যাট্রিক্স বলা যায়, কারণ দুটোই তো উল্টো করে লিখলে একই হয়। অর্থাৎ এ ম্যাট্রিক্স যেমন বি এর বিপরীত ম্যাট্রিক্স, একই রকমভাবে বি ম্যাট্রিক্স এ এর বিপরীত ম্যাট্রিক্স,
এই সূত্র অনুযায়ী। তার মানে এ ও বি ম্যাট্রিক্স পরস্পর বিপরীত ম্যাট্রিক্স হবে কখন, যদি এ বি সমান সমান বি এ সমান সমান আই হয়। কোশ্চেন নাম্বার 6, এটিও ইম্পর্টেন্ট কোশ্চেন। মনে করো এ একটি 3/3 করবে নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। নন সিঙ্গুলার ম্যাট্রিক্স মানে কি, নন সিঙ্গুলার ম্যাট্রিক্স হলে এ ইনভার্স এক্সিস্ট হয়, মানে ডিটারমিনেন্ট এ নট ইকুয়াল টু 0, ডিটারমিনেন্ট নট ইকুয়াল টু 0 হলে এ ইনভার্সের মান বার করা যাবে। ওই জন্য এই অঙ্কটাতে ছিল কি, বিপরীত ম্যাট্রিক্সের অস্তিত্ব থাকে, আর এখানে দিয়েছে নন সিঙ্গুলার, একই কথা। তবে অ্যাডজয়েন্ট এর মান কত হবে, তো একটু আগেই লিখলাম তো অ্যাডজয়েন্ট এর মান। তো অ্যাডজয়েন্ট এর সমান কত, ডিটারমিনেন্ট অফ অ্যাডজয়েন্ট এ সমান কত হয়, এ টু দি ডিটারমিনেন্ট এ টু দি পাওয়ার n - 1, n মানে কত এখানে 3/3, মানে 3 - 1 সমান ডিটারমিনেন্ট এ টু দি পাওয়ার 2 ডিটারমিনেন্ট a স্কোয়ার। তবে কত হচ্ছে, অ্যান্সার হলো বি। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 7 দেখো, বলছে স্মল এ বি সি যদি 0 ছাড়া, শূন্য ছাড়া যে কোনো বাস্তব সংখ্যা যদি হয়, তবে এ ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স কত হবে। তো দেখো এ ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স সমান সমান কি হয়, এ ইনভার্স, তাই তো। এ ইনভার্সের সূত্র কি আমরা জানি, 1/ডিটারমিনেন্ট এ অ্যাডজয়েন্ট এ, তাই তো। তবে ডিটারমিনেন্ট এর মান বার করি, ডিটারমিনেন্ট এ সমান সমান কত হবে, ডিটারমিনেন্ট এ 0 0 0 বি 0 0 0 সি। তো কর্ণ ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট ভ্যালু কত হয়, কর্ণগুলোর পদগুলির গুণ এ বি সি। তবে ডিটারমিনেন্ট এ সমান সমান পেয়ে গেলাম এ বি সি। এবার দেখো অ্যাডজয়েন্ট এ কত হবে, অ্যাডজয়েন্ট অফ এ কত হবে, অ্যাডজয়েন্ট এ একটা ম্যাট্রিক্স। দেখো অ্যাডজয়েন্ট এ কত হবে, আমি আচ্ছা লিখে করছি, তোমরা যেহেতু প্রথম করছো তাই লিখে করছি। তো এর প্রথমে মাইনরটা লিখি, এ এলিমেন্টের কত হবে, B0 0 C হবে। তারপরটা শূন্যর মাইনর কত হবে, 0 0 0 C। তারপরে শূন্যর মাইনর কত হবে, 0 0 B C 0। একই রকমভাবে শূন্যর মাইনর কত হবে, 0 0 0 C। বি এর মাইনর কত হবে, A0 0 C। তারপর হচ্ছে 0 এর মাইনর কত হবে, A0 0 0। তারপরে এটা 0 এর মাইনর 0 B 0 0। তারপরেরটার মাইনর A0 0 0। তারপরেরটার মাইনর হচ্ছে কত, A0 0 B। এই মাইনর লিখলাম। এবার মাইনারটাতে যদি চিহ্ন বসে দিই হয়ে যাবে সহ উৎপাদক। তবে চিহ্নগুলো বসে দিই, প্রথমে প্লাস মাইনাস মাইনাস, প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস। এর ট্রান্সপোজ সি হচ্ছে অ্যাডজয়েন্ট। এবার এর মান কত হবে দেখো, বিসি মাইনাস 0 মানে বিসি। দেখো বাকি সব 0, এটা 0, এটাও 0 হবে গুণ করলে, এটাও 0 হবে, এটা হবে এসি, এটা 0 0 0 এ বি। তার ট্রান্সপোজ সমান সমান কত হচ্ছে, বিসি। দেখো এর ট্রান্সপোজ হলে কত হবে, ওটাই হবে না। তো বিসি 0 0 0 এসি 0 0 0 এ বি। এবার দেখো তবে এই ইনভার্স সমান সমান কত হচ্ছে, অতএব এই ইনভার্স সমান সমান 1/ডিটারমিনেন্ট এ অ্যাডজয়েন্ট এ সমান সমান 1/ডিটারমিনেন্ট এ মানে এ বি সি। অ্যাডজয়েন্ট এর মান তো পেয়েছি, বিসি 0 0 0 এসি 0 0 0 এ বি সমান সমান ভাগ করে দিই, এটা ভিতরে ঢুকে যাবে। ভিতরে গেলে প্রতিটা পদকে ভাগ হবে, প্রতিটা পদকে ভাগ করলে 1/a হবে, 0 0 0 1/b 0 0 0 1/c। তার মানে কত হলো, a টু দি পাওয়ার -1 সরি 0 0 0 b টু দি পাওয়ার -1 0 0 0 c টু দি পাওয়ার -1। ইনভার্স করে করে মুখ থেকে ইনভার্স যাচ্ছে না। তো কত হলো, এ ইনভার্স সমান সমান, তার মানে এটা হলো অ্যান্সার কত আছে, এ নাম্বার। আশা করছি বুঝতে পেরেছ ইনভার্স কী করে বার করে। খুব আস্তে করে এবং স্লোভাবে করেছি, কিন্তু এই অঙ্কটা আমরা মুখে মুখেই করতে পারতাম ডাইরেক্ট। এর শুধু বার করতাম, যেমন এগুলো 0 হবে, এর বার করতাম বিসি হবে। তারপরে 0গুলোর প্রত্যেকটাই 0 হবে, বিসির বার করতাম এসি হবে, সির বার করতাম এবি হবে, বসিয়ে দিয়ে ডাইরেক্ট বেরিয়ে যেত। তবে তবুও আমি করলাম বড় করে, যেহেতু ফার্স্ট তোমাদের অ্যাডজয়েন্ট বা এ ইনভার্স বার করলাম, তাই জন্যে।
নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 8। কোশ্চেন নাম্বার 8-এ দেখতে পাচ্ছি কি, যদি এ একটি লম্ব ম্যাট্রিক্স হয় তবে এ ইনভার্স হবে কোনটি? দেখো লম্ব ম্যাট্রিক্স হলে কি হয়, আমরা জানি এ ট্রান্সপোজ ইকুয়াল টু এ ট্রান্সপোজ এ সমান সমান আই হয়। এবং এর দুটি ধর্ম ছিল, কি কি ধর্ম ছিল দুটি? এক নম্বর ছিল এ সমান সমান এ ইনভার্স সমান সমান এ ট্রান্সপোজ হবে। 2 নম্বর ছিল কি, ডিটারমিনেন্ট এ এর মান প্লাস মাইনাস 1 হয়। এই ছিল লম্ব ম্যাট্রিক্সের দুটি ধর্ম। তো তবে দেখো এ যদি লম্ব ম্যাট্রিক্স হয় এ ইনভার্স সমান কি এ ট্রান্সপোজ, তবে অ্যান্সার কোনটা? অ্যান্সার বি। নেক্সট দেখো এ একটি প্রকৃত লম্ব ম্যাট্রিক্স। প্রকৃত লম্ব ম্যাট্রিক্স বলতাম কখন? যখন ডিটারমিনেন্ট এ সমান সমান 1 হলে আমরা বলি প্রকৃত লম্ব ম্যাট্রিক্স। আর ডিটারমিনেন্ট এ সমান সমান যদি -1 হয়, এখানে যে প্লাস মাইনাস 1 আছে, +1 হলে প্রকৃত আর -1 হলে অপ্রকৃত লম্ব ম্যাট্রিক্স বলা হয়। তার মানে কি, ডিটারমিনেন্ট এর মান কত? +1। এইটা বি নাম্বার অ্যান্সার। নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 10। 2x2 ক্রমের কোনো ম্যাট্রিক্স এ সমান সমান দেওয়া আছে, এর বিপরীত ম্যাট্রিক্সের অস্তিত্ব থাকার প্রয়োজনীয় ও যথেষ্ট শর্ত কি? অর্থাৎ এ ম্যাট্রিক্সটার বিপরীত ম্যাট্রিক্স থাকবে কিনা তার শর্ত কি? তোমরা জানো বিপরীত ম্যাট্রিক্স মানে কি, এ ইনভার্স সমান কি হয়? এ ইনভার্স সমান 1 ডিটারমিনেন্ট এ অ্যাডজয়েন্ট এ, তাই তো? এবার এ ইনভার্সের অস্তিত্ব থাকবে কখন? যখন এ মানে এই ডিটারমিনেন্ট ভ্যালুটা যদি নট ইকুয়াল টু 0 হয়, ডিটারমিনেন্ট এ নট ইকুয়াল টু 0 হয়, কারণ 0 হলে তো অসংঘাত হয়ে যাবে, মানই বেরোবে না। তার মানে কি দেখতে পাচ্ছি, ডিটারমিনেন্ট এ যদি নট ইকুয়াল টু 0 হয় তবে এর বিপরীত ম্যাট্রিক্সের অস্তিত্ব থাকবে। তার মানে ডিটারমিনেন্ট এ 0 হওয়া মানে কি, ম্যাট্রিক্সটা নন সিঙ্গুলার হতে হবে। ম্যাট্রিক্সটা নন সিঙ্গুলার হলেই কি হবে, এ ম্যাট্রিক্সের অস্তিত্ব থাকবে। তো এর ডিটারমিনেন্ট ভ্যালুটা বার করি। ডিটারমিনেন্ট ভ্যালু কত হচ্ছে? এ বি সি ডি নট ইকুয়াল টু 0 হতে হবে। তার মানে ইমপ্লাইজ করবে কত? এ ডি মাইনাস বিসি নট ইকুয়াল টু 0। দেখো এ ডি মাইনাস বিসি নট ইকুয়াল টু 0 কোনটা আছে? বি নাম্বার, অ্যান্সার বি। চলো আজকে কোশ্চেন নাম্বার 10 পর্যন্ত থাক। পরের ভিডিওতে আমি নিয়ে আসবো কোশ্চেন নাম্বার 11 থেকে। সকলকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।